আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা চলে আসছি ইন্দোনেশিয়ার শেপের বিখ্যাত খাবার আয়াম গেপুক মেলেতুপ খাওয়ার জন্য। খাবারটার নাম আবার বলছি আমি, আয়াম গেপুক মেলেতুপ। চমৎকার খাবার, ইন্দোনেশিয়ার শেপের হাতে রান্না করা, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কম্বিনেশনে মূলত এই খাবারটি তৈরি করা হয়েছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি রেস্টুরেন্টটি, অনেক চমৎকার একটি রেস্টুরেন্ট, এবং এটি হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত একটি ইউনিভার্সিটি, ইউনিকেএল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর মালয়েশিয়া। ক্যাম্পাসের ভিতরে ইউনিভার্সিটি ক্যান্টিন আমরা বলতে পারি, বা ক্যাফেটেরিয়া। সো এই হচ্ছে আমার ফ্রেন্ড আর আমি দুজন চলে আসছি। রেস্টুরেন্টের ফ্রন্ট সাইডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন চমৎকার সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর সামনে যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে ইন্দোনেশিয়ান শেফ। সো তার অনুমতি নিয়ে আসলে আমি মূলত ভিডিওটা করেছি। আর সামনে যারা খাচ্ছে কাস্টমার, তাদের আসলে তেমন একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করিনি, কারণ সবাই আসলে ভিডিওতে আসতে চায় না, এটাই স্বাভাবিক। সো আমি ছোট্ট করে আপনাদেরকে একটু দেখালাম। এই যে দেখুন, আয়াম গেপুক মেলেতুপ, হানিয়া RM 12.90। সো খাবারটা আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন। সো এইটা অর্ডার করলাম আমরা দুইটা, এবং ওয়েটার চলে আসছে, খাবার পরিবেশন করতেছে। ওকে, সো খাবারটা আপনাদেরকে খুব কাছ থেকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেনের বড় একটা পিস, উপরে হচ্ছে মরিচ দেওয়া, ভাত, সাথে স্যুপ। স্যুপটা অতি সুস্বাদু এবং পুষ্টিকর স্যুপ, সাথে একটা কোক নিলাম। সো লেটস স্টার্ট। চামচ নিচ্ছি, এখন খাবো, টেস্ট করে দেখবো যে আসলে খাবারটা কতটুকু উপযোগী আমাদের জন্য। অনেক ডেলিশিয়াস খাবার, একটা এক্সপেন্সিভ বলবো না, আমাদের বাজেটের মধ্যে, সাধ্যের মধ্যে, বা স্বাস্থ্যসম্মত একটি ভালো খাবার আমরা খেতে যাচ্ছি। সো খাবারটার এক্সপিরিয়েন্স নিতে এক্সপ্লোর করছি আমরা, আমাদের সাথেই থাকুন। করে দিচ্ছেন করা যায়, এভাবে খাওয়া যায়। তুই কি খাইও? স্যুপটা কিন্তু আবার অনেক এনার্জেটিক একটা স্যুপ। হ্যাঁ, রাইসটা কি রান্না করিবা? ঝুলে নাচিটা কেমন দিছে? এটা কি কি খাই না খাই আপনারা? এটা আপনারা খাই না খাই উল্টা উল্টা আবার অনেকটা এটা হোটেল নাকি? বাঙালি হোটেল যেটা এটা পাওয়া যায় নাকি? বাঙালি হোটেল তো বন্ধ করে দেওয়া একটা মালয়েশিয়ার সরকার। সুস্বাদু খাবার। হ্যাঁ, অনেকটা ডিমের মতো, মাছের মাঝে তোর হারিয়ে আছে নাকি? ডিম ডিম ফ্লেভার আছে এটা। মাছি সবসময় রান্না করিব খানা কি আর সারা 24 ঘন্টা মনে কান খারাপ থাকে। এটা হচ্ছে মরিচটা কি ঝাল দেখার ভাই? হুম, ঝাল লাগতেছে মরিচ। প্রচুর। এদিকে ইনকাম মরিচ দেয়, এদিকে মরিচ না, একটা মরিচ এদিকে দিয়ে। মরিচটা কিন্তু ভালো ঝাল। বন্ধ দিয়ে তো আসছি, আছে ভালো মানে বন্ধ দিয়ে বাইরে নাহলে বাইরে তোর বিভিন্ন ইউনিভার্সিটি তোমার বই যেন কোনো নাকি তোমার আয় হই কথা হই দিন নকা কোনো আপ দিন না রে মন হড়াছে কি
চিকেনটা প্রচুর জাল, চিকেনটা অনেক স্পাইসি। খাওয়া যাবে না। আমরা হয়তো যদি বলতাম যে ঝাল কম দিতে তাহলে হয়তো কম দিত, কিন্তু ওরা তো খায় অভ্যস্ত। হুম, প্রচুর স্পাইসি, প্রচুর স্পাইসি। তবে বারোডিঙ্গিতে, বারোডিঙ্গি সবজি ব্যবসায় আপনার মাংসের পিস ভালো দিছে। হুম? হুম, এই স্যুপটা পুষ্টিকর একটা স্যুপ। যেহেতু খাবারটা শুকনা শুকনা, একটু ডাইলে নিলাম। মালয়েশিয়াতে বিভিন্ন রেস্টুরেন্টে গেলে এরকম স্যুপ দেয়, খাবারের সাথে স্যুপ পাওয়া যায়। হুম, এগুলো অনেক এখানে পুষ্টিকর স্যুপ। এখানে সবচেয়ে বেশি মানুষ স্যুপ খায়। মালয়েশিয়ানরা স্যুপ খাবার নিয়ে কিছু বলেন, আমরা যেহেতু খাবারের ভিডিও করতেছি, আপনার কিরকম টেস্ট লাগতেছে, এই খাবারটা কেমন, এই খাবারটা কি খাওয়া যায়, খাওয়ার যোগ্য? খাওয়া যায়। আসলে এই জিনিসটা আমার জানা নাই, এই জিনিসটা কি? আপনি জানেন কিনা এই জিনিসটা কি? এটা অনেক ডিমের মতো, এই দেশি একটা খাবার। আমরা যদি মেনুটা আবার নিতাম তাহলে হয়তো মেনুর ভিতরে উল্লেখ আছে যেটা আসলে কি। বাট এই খাবারটা অনেকটা প্রচুর মতো লোকাল খাবার, কিন্তু স্বাদ হওয়ার অনেকটা ডিমের মতো। পুরোপুরি ডিম না, বাট ওই রকম স্বাদ। কিন্তু খাবারটা আমি এর আগে অনেকবার খাইছি, ফ্লেভারটা কি? বিভিন্ন জায়গায় খাওয়া হয়েছে। হুম, লোকাল নাম আমি জানি না ভাই, তবে ভালো খাবার। স্যুপটা অনেকটা ডালের মতো কাজ করতেছে। অনেক স্পাইসি। ছোটবেলা থেকে খাবার দাবার কেমন খান তেল ভাই? আমি সিম্পলি ভাই। এই মাংসের ডিশটা মোটামুটি হ্যাপি, ভালো জিনিস দিচ্ছে, আপনারা একটা ভালো জিনিস দিচ্ছে। 13 আমরা মূলত বেসিক্যালি এখন যে জায়গায় খাচ্ছি সেটা হচ্ছে আপনার ইউনিকেএল ইউনিভার্সিটি, ইউনিকেএল ইউনিভার্সিটি যে ক্যাম্পাস ক্যান্টিন যেটা আর কি, ক্যাপচেরিয়া। হ্যাঁ ক্যাফেটেরিয়াতে খাচ্ছি। খাবার একটু এক্সপেন্সিভ বাট স্বাস্থ্যসম্মত এবং রুচিসম্মত খাবার আমি বলবো। যারা সবাই যাচ্ছে সবাই মিলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে, তাই না? সবাই এখানকার ছাত্রছাত্রী শিক্ষক সবাই এখানে খাওয়া দাওয়া করে। তো একেবারে ইউনিভার্সিটির ভিতরে তো এই জন্য বাইরের মানুষ এসে এখানে খাবার চান্স খুব কম। আপনার খাবারের পছন্দে আপনি তো কক্সবাজার, তাই না? প্রচুর তো মাছ খান আপনারা, না? প্রচুর মাছ পছন্দ করি আমরা। ছোটবেলা থেকে তো সমুদ্রের প্রচুর সামুদ্রিক মাছ। তাজা মাছ খান, সামুদ্রিক। হুম, আপনার তো আলাদা আলাদা না, তাই না? হ্যাঁ, সেটাই। না, এখন এই জায়গায় কল্পনা করে নিতে আমরা মানে আবার 10 মিনিট আগেও কল্পনা করে নিতে আমরা এই জায়গায় খাবো। আমরা ওই পাশটাতে গেলাম, খাবার খুঁজলাম, পাইলাম না, তারপর এখানে চলে আসলাম। এই পাশটাতে আসলে ড্রাই ফ্রুট বিক্রি করে, ড্রাই ফ্রুট। তারপর হচ্ছে ড্রিঙ্কস, এই জিনিস
সুইট খাবার তারা পছন্দ করে। আমি অন্য জায়গায় দেখছি ওরা ভাত খায়, এটা নাসি নাসি খাবারের সাথে দেয় এবং মানুষ খায়। তারা আসলেই জানে কোন মেনুর সাথে কি দিলে খাওয়া যায়, অ্যাডজাস্ট করা যায়। খাবারের মেনু নিয়ে কিন্তু তোমার গবেষণা হয় ভাই, অনেক নতুন গবেষণা নতুন খুব কিভাবে আসে অনেক অন্যান্য মালিক পক্ষ বা যারা খাবার নিয়ে কাজ করে, এরা গবেষণা করে করে নতুন নতুন আইটেম তৈরি করে। ওনারা গবেষণা করে। এরকম হয় কিন্তু জিনিস একই, কাউকে একটু রদ বদল হয়। আপনার কাছে চামিচ দিয়ে কেমন খেতে খাইতে কেমন লাগে, না হাত দিয়ে খেতে ভালো লাগে? আমি বাঙালি, আমি হাত দিয়ে খাওয়া বেশি পছন্দ করি। আমিও হাত দিয়ে খাওয়া বেশি পছন্দ করি। আর হয়েছে কি, এখন আইসা মাঝে মাঝে মাইন্ড কাছে করি এখন এখন অন কাইন্ড অফ মাইন্ড কাছে পড়ছি, হাত দিয়ে খেলে খাইতে পারতাম, চামিচ দিয়ে খাওয়া লাগতেছে। কক্সবাজার যাবো। হুম, মানে এটাই আসলে বাস্তবতা। বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন কারণে আসলে যাওয়া হয়নি। কক্সবাজার যাই না যেরকম মানুষ খুবই কম দেখা যায়। খাওয়া দাওয়া শুরু করছি, বিভিন্ন দেশে খাওয়া দাওয়া খাবো, এক্সপ্লোর করবো। কক্সবাজার তো অবশ্যই যেতে হবে। This in the world, the whole world. ধন্যবাদ। হ্যাঁ, সেটা Yes. বলছিলাম। This is unbroken beach. যেখানে আপনার দীর্ঘতম 120 কিলোমিটার এটার দৈর্ঘ্য। এরকম বিশ আমি বিশ্বের মধ্যে দেখবেন যে ভেঙে গেছে, হুম। ঠিক আছে। একটা মেন বঙ্গোপসাগরে যখন ফিশিং ট্রলার গুলো দুপুর 2:30 বাজতেছে, খাইলাম সব। আর মনে হয় যে যা খাইছি রাতে মনে হয় না আর খাওয়া লাগবে। আবার এটা বলাও যায় না যে রাতে 10টা 11টার দিকে আবার খিদা লাগবে, তখন আবার খাইতে হবে। ভাতটা অ্যাভয়েড করতে হবে, আর নাইলে এভাবে যেভাবে বাইরে বাইরে খাইতেছি পেট টেট ফুলে অবস্থা খারাপ হয়ে যাবে। কেমন লাগলো গরম খাবার? খাবার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, হ্যাপি, ভালো লাগছে। ওয়েদার, এনভায়রনমেন্ট সব কিছু ঠিক আছে। রিভিউ কত দিবেন আপনি এই খাবারে? আবার অনেক ভালো। খাবার ভালো, বাট 5 স্টার তো রিভিউ থাকে। 5 স্টারের খাবারে কত রিভিউ দিবেন? 4.5। সার্ভিস? বলে এখানে সার্ভিস বলতে তো এমন কোনো সার্ভিসের বিষয় নেই। সার্ভিসের নাম দিতে না, আচ্ছা দিয়ে তারপর সার্ভিসটা একটা পয়েন্ট আপনি দিতে। আউট অফ 5 কত? 3 আর 4? সার্ভিস ফুড দেওয়া যায়। 4 দেওয়া যায়। তো সব কিছু মিলাইয়া টোটাল কত? 4 না 4.5? ওভারঅল 4.5। ওভারঅল 4.5। তার মানে আমরা চমৎকার স্বাস্থ্যসম্মত এবং পছন্দসই মানসম্মত একটা খাবার খাইলাম, অনেক ভালো এক্সপেন্সিভ একটা রেস্টুরেন্টে আমাদের সাধ্যের মধ্যে। সো তবে খিদেই থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আর ভাই সাথে থাকলেই খাওয়া দাওয়া কোনো কথা নেই। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।